সুন্দরবনের এক মোয়াল বাঘের সাথে যুদ্ধ করে বেঁচে ফিরেছেন। কিভাবে তিনি ফিরলেন? জীবন তিনি পেয়েছেন ঠিকই, মনে আনন্দের ফুলকি, কিন্তু নতুন জীবন পাওয়া মৃত্যুর পথযাত্রী ভুলেননি সেই কঠিন মুহূর্তের কথা। এখনো আটকে ওঠেন সেই স্মৃতি মনে হলে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল গত রবিবার সকাল 8টা। প্রতিদিনের মতোই বৈধ পাস নিয়ে মধু সংগ্রহ করছিলেন গাবুরার ডুমুরিয়া গ্রামের বাবলু গাজী সহ 11 জনের একদল মোয়াল। কিন্তু হঠাৎ করেই যেন থমকে যায় সময়। ঝোপের আড়াল থেকে বাবলু গাজীর উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। হাতে থাকা মধুর ড্রাম, লাইনলের দড়ি আর সহযোদ্ধাদের লাঠি সোটার পাল্টা আঘাতে প্রায় 15 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বাঘটি বাবলুকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। তবে বাঘের ধারালো নখ আর দাঁতের থাবায় ক্ষতবিক্ষত হন বাবলু গাজী। টানা 24 ঘন্টার দুরূহ পথ পাড়ি দিয়ে তাকে লোকালয়ে ফিরিয়ে আনেন সহকর্মীরা। শ্যামনগরের নীলডুমুর ঘাটে প্রাথমিক চিকিৎসার পর গত 11 মে সকালে তাকে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বাঘটা তো আক্রমণ তো ওটা তো আর বুঝে শুনি করে না, ওরা লুকায় লুকায় থাকে, বন্য প্রাণী। তো উনি যাচ্ছিলেন মধু আর কি আহরণ করার উদ্দেশ্য, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাতে কিছু দূর সামনে যাই ওনার হঠাৎ ডান পাশ থেকে ওনার উপরে আক্রমণ হওয়ার সাথে সাথে ওনাকে একবার কাইচুর ফেলে মাটিতে। আগের আক্রমণের থেকে আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে, আমি মেডিকেলে ভর্তি আছি। আপনারা সবাই আমার দোয়া করবেন আমার প্রতি। আমি আল্লাহর কাছে আমি তাড়াতাড়ি যেন সুস্থ বাড়ি মাকসেলবিলি মুখে যেতে পারি। হাসপাতাল সূত্র জানা গেছে, বাঘের মুখে বেঁচে ফিরে ভাগ্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেও বাবলু গাজীর শরীরে রয়েছে গভীর জখম। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল। বনের হিংস্র সম্পদকে হারিয়ে নতুন জীবন ফিরে পাওয়া বাবলু গাজী এখন হাসপাতালের বিছানায় লড়ছেন সুস্থ হয়ে ওঠার আরেক লড়াইয়ে। আর এই ঘটনা আবারও প্রমাণ করল সুন্দরবনের মোয়ালদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ, আর জীবন বাঁচানোর তাগিদ কতটা অবিশ্বাস্য হতে পারে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।